সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আপনাদের প্রতিদিনের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাব। আয়োজনের পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সুবর্ণা নাওয়াদি। সেই সাথে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন প্রিয় বন্ধুকে আমাদের সাথে আমাদের নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডাকে মুখর করতে। আমরা পেয়েছি আমাদের সাথে আফরোজা বেগম, সিনিয়র মার্চেন্ডাইজার, জিন্স অ্যান্ড পোলো লিমিটেড। অনেক শুভেচ্ছা আপু। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। এবং এই যে আপনি আমাকে ধন্যবাদ জানালেন, একটু পরে আরো মানে সেই মাত্রা বেড়ে যাবে, কারণ বন্ধু মানে তো দারুণ একটা আড্ডা। আমাদের এই যে বন্ধু এসছে, সে আবার সাথে নিয়ে এসছে তার যে বেস্ট ফ্রেন্ড, তাকে নিয়ে। বন্ধুর বন্ধু মানে ডাবল বন্ধু। সো আমাদের আড্ডাকে মুখর করতে আমরা পেয়েছি আরও একজন প্রিয় বন্ধু, মেহের নিগার মিষ্টি, সাংবাদিক। অনেক শুভেচ্ছা। আপনাকে অনেক শুভেচ্ছা। এবং দুজনকেই আবারও অনেক ধন্যবাদ আমাদের এসে সময় দেওয়ার জন্য। সেই সাথে স্বাগত নেক্সাস লেডিস ক্লাবে। এখন কি আমি একটা ধন্যবাদ পাবো ডাবল? হ্যাঁ, তা তো অবশ্যই। আমাদের দুজনের পক্ষ থেকে আপনাকে ডাবল ডাবল ধন্যবাদ। অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের এখন প্রকৃতিতে চলছে পৌষ মাস, অর্থাৎ পৌষ মাঘ মিলে শীতকাল। বাঙালির যে ষড়ঋতুর যে বৈচিত্র্য, তার মধ্যে পৌষের এই সময় কিন্তু প্রকৃতি একেবারেই ঠান্ডা, হিমেল বাতাস, মিষ্টি মিষ্টি। আর গ্রামে গঞ্জে সেই মিষ্টি শীতের সাথে মিষ্টি পিঠে, কত রকমের বৈচিত্র্যময় পিঠা পুলি, কত কিছু, যা কিনা আমাদের বাঙালির রসনাবিলাসকে একটা আলাদা রকম জায়গায় নিয়ে যায়। এবং সেই সাথে পৌষের মিষ্টি হাওয়া আমাদের মনে দোলা দেয়, এখানে ওখানে ঘুরে বেড়ানো, বন্ধুরা মিলে পিকনিক করা, আড্ডা দেয়া, আরও কত কিছু। তবে হ্যাঁ, এই পৌষের মিষ্টি হাওয়া তখনই মিষ্টি থাকে যখন আমাদের থাকে এক টুকরো শীতের কাপড়। তাছাড়া যাদের শীতের কাপড় নেই, যারা সুবিধাবঞ্চিত মানুষ, তাদের জন্য অনেক সময় পৌষের এই মিষ্টি হাওয়া একেবারেই মিষ্টি থাকে না। তাই আমরা যাদের সুযোগ আছে, আমাদের যাদের শীতের গরম কাপড় আছে, সেই মিষ্টি পিঠা, পায়েস, পুলি আছে, তারা যেন আমাদের সুবিধাবঞ্চিত মানুষদের কথা একদম ভুলে না যায়। দর্শক, আমরা আজ সেই সব বিষয়গুলোকে মাথায় রেখে আড্ডার বিষয় রেখেছি পৌষের মিষ্টি হাওয়া। এই বিষয়ে আপনাদের ভাবনা, আপনারা কে কীভাবে পৌষের মিষ্টি হাওয়াটাকে উপভোগ করছেন শুনবো। সেই জন্য যুক্ত হতে হবে। দেখুন, টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। দেরি না করে চলে আসুন। আর শুরুতেই আরও একবার অনেক ভালোবাসা এবং পৌষের মিষ্টি হাওয়ার মিষ্টি মিষ্টি শুভেচ্ছা আপনাদেরকেও। আমরা আজকে পৌষের মিষ্টি হাওয়ার এই যে দারুণ বিষয় নিয়ে আড্ডা দিতে বসেছি। কম বেশি সবারই পৌষ বা এই যে শীতের হিমেল মিষ্টি হাওয়া, সেটা খুব পছন্দ। আমাদের এই বন্ধুর ক্ষেত্রে কি, সেটা একটু জানতে চাই আফরোজা আপু। হ্যাঁ, শীত কার না পছন্দ? বাঙালিদের শীতটা পছন্দ এই কারণে, কারণ যেহেতু হচ্ছে আমাদের বাংলাদেশ গরমটাই বেশিরভাগ সময় থাকে, সারা বছর জুড়ে গরম থাকে, কিন্তু আমরা ম্যাক্স 2 মাস শীতটা উপভোগ করতে পারি। তো শীত সবার পছন্দ। আর শীত মানেই আনন্দ, শীত মানেই আনুষ্ঠানিকতা, শীত মানেই যে বললেন না পিঠাপুলি, তারপর হচ্ছে অনেক মানে ভালো ভালো শাকসবজি। আমি তো সারা বছরই 2 মাসের অপেক্ষায় থাকি ভালো ভালো শাকসবজি, বিশেষ করে ফুলকপি খাওয়ার জন্য। ঠিক তাই, ফুলকপি, ব্রকলি, ব্রকলি, শাকসবজিগুলো কি দারুণ দারুণ, দেখতেও সুন্দর লাগে। এবং যখন আমরা বাজারে যাই বা রাস্তার পাশে একটা ভ্যানে করে থাকে, দেখেই লোভ হয়, মনে হয় সবগুলো উঠে নিয়ে আসি। ঠিক তাই, একদম আপু দারুণ বলেছেন। আমরা একই রকম প্রশ্ন ঠিক বলবো না, যে আড্ডাই জানতে চাওয়া আমাদের মিষ্টি আপুর মানে কাছে পৌষের মিষ্টি হাওয়া আর মিষ্টি আপু মিলেমিশে একাকার আমার ধারণা। স্যার, একটু আপনার ভালো লাগার জায়গাটা জানতে চাই। পৌষ আসলে একটা ঐতিহ্য, একটা উৎসব। মানে আমরা চিন্তা করি যে শীতের সিজনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। সব প্ল্যান কিন্তু আমাদের শীতকালটা নেই, মানে পৌষ পার্বণ, মেলা, বিভিন্ন ধরনের ঘোরাঘুরি, অনুষ্ঠান, সবকিছু। এমনকি অনেক জামা কাপড়, শাড়িও কিন্তু আমরা তুলে রাখি যে এটা শীতে পরবো। এটা এক ধরনের আসলে মানে
অনুষ্ঠানই বলা যায়, মানে উৎসব উৎসব একটা ভাব কিন্তু সবার ভিতরেই থাকে। ঠিক তাই, এবং বাংলার পৌষ মেলা কিন্তু খুব ঐতিহ্য। তো ছোটবেলার কোনো স্মৃতি কি আপনার মনে আছে যে যখন, এখন তো আমরা ঢাকা শহরে আসলে ঠান্ডাটাকে খুব বেশি বুঝতে পারি না বলা যায়, তার মধ্যে ইটকাট পাথরের যে যান্ত্রিকতার মাঝে, যদিও আজকাল আমাদের নারী উদ্যোক্তা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সুবাদে আমরা অনেক মেলা পাই, কিন্তু তবুও ছেলেবেলায় যে সেই একেবারে স্কুল ছুটির পরে দাদু বাড়ি নানি বাড়ি গেলে যে মেলা মজা ঘোরাঘুরি, সেইটা বোধহয় একটুখানি কমেই গেছে। হ্যাঁ, না মানে আমাদের সময় তো আমরা উপভোগ করেছি, কিন্তু আমাদের পরের জেনারেশন নিয়ে একটু মনে হয় যে তারা একটু আসলে কম পাবে, কারণ ঢাকা শহরে হচ্ছে সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, আস্তে আস্তে মেলার ধরন চেঞ্জ হচ্ছে। আমরা যেরকম মাটির হাঁড়ি পাতিল, একটু ফানুস, একটু পুতুল, এগুলো মানে যাওয়ার জন্য, একটু নাগরদোলায় ওঠার জন্য কিন্তু মুখিয়ে থাকতাম যে কবে মানে মেলা বসবে আর আমরা যাব এগুলো কিনে নিয়ে আসব। এখনকার বাচ্চা কাচ্চা কিংবা এখনকার এটা একটু ধরনটা চেঞ্জ, মানে হ্যাঁ হয়, সবকিছুই হয়। এমনকি পিঠে পুলিও শুনি আজকাল যে আমাদের পরের যারা জেনারেশন, বিশেষ করে আমাদের এখন যারা সন্তানেরা, তাদের তো খুব একটা পছন্দই না। হ্যাঁ, এবং বললেই কেমন হারিয়েও গেছে করে নাকটা সিটকায়, তাই না? তো সেই জায়গা থেকে আমি আবার আফরোজ আপুর কাছে আসতে চাই যে এই যে আসলে আমাদের বাংলার আবহমান বাংলার ঐতিহ্য পৌষ মেলা, পৌষের মিষ্টি হাওয়া মানে কিন্তু সত্যিই সেটা মিষ্টি হয়ে সবার কাছে। এবং একটা সময় ছিল, কালকেও এমনকি আমাদের অতিথিদের কাছ থেকে শুনছিলাম বড়দিন উপলক্ষে যে বিশেষ আসলে আয়োজন ছিল, সেখানে বলছিলেন যে ছোটবেলায় বড়দিনের আয়োজনে বা এই যে বিশেষ আসলে আমাদের পৌষের মেলায় নানা রকমের যে পিঠেপুলি হতো, সবাই মিলে, সেটা এ বাড়ি ও বাড়ি মিলে, প্রতিবেশীরা মিলে, সব আত্মীয় স্বজনরা মিলে তৈরি করা হতো, যেটা আজকাল একেবারেই দেখা যায় না। যেটুকু হয় একদম অল্প বিস্তর নিজেরা অথবা কোনো একটা মেলা থেকে কিনে এনে খাওয়া। আফরোজা আপুর পরিবারে সেই প্র্যাকটিসটা কেমন? এটা এই প্রশ্নটা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি কিন্তু যৌথ ফ্যামিলি থেকে বিলং করা একটা মানুষ। তো আমি হচ্ছে নারায়ণগঞ্জের। তো নারায়ণগঞ্জে যে বিষয়টা হতো, পুরান ঢাকার যেই ঐতিহ্য, সেরকম সব আমরা একসাথে। তো ছোটবেলার থেকে এত দারুণ একটা এনভায়রনমেন্ট ছিল না আমাদের, সবাই একসাথে চাল কোটে, তারপর হচ্ছে পিঠা বানানো, এই বাড়ি ওই বাড়ি থেকে লোক এনে আমরা পিঠা বানাতাম একসাথে। তো আমার একটা দারুণ কাজ ছিল, আমার নানি অনেক সুন্দর সুন্দর অনেক ভালো ভালো পিঠা বানাতে পারতো। আর দেখতাম আগে মানুষের বাসায় না অনেক ইনস্ট্রুমেন্ট থাকতো পিঠা বানানো, যে জিনিসটা এখন আমাদের বাসায় নকশা করার অনেক কিছু। হ্যাঁ, তো আমার নানি একটা আমাকে কাজ দিত, সেটা হচ্ছে একটা পিঠা আছে যেটা হচ্ছে রোদে শুকাতে হতো বানানোর পর। আচ্ছা, আমার দায়িত্ব ছিল হচ্ছে পাহারা দেওয়া। হ্যাঁ, পাহারা দেওয়া যেন কাক না বসে। তো এই যে দারুণ বিষয়, ইভেন আমাকে কি করতো, গুড় আর মুড়ি দিয়ে দিত, তুমি বসে বসে খাবা। আর হচ্ছে এই যে আমাদের ছোট থেকে এত সুন্দর সুন্দর স্মৃতি, এখন আসলে বাচ্চারা এই জিনিসগুলো পায় না। আরেকটু পায় না এই কারণ হচ্ছে আমাদের কিন্তু কালচার মিক্সড হয়ে গেছে। এখন আমরা মেলাতে গেলে পিঠার জায়গায় কিন্তু বার্গার, পিৎজা, এইসব জিনিসগুলো বেশি দেখি। এবং এগুলো এক ধরনের আপু তথাকথিত স্মার্টনেসের প্রতীক হয়ে গেছে। হ্যাঁ, দুঃখিত, সরি। এই যে মিষ্টি হাওয়ার কথা বলছি, সেটা যে শুধু মিষ্টি হয়ে আসে তা না, অনেক সময় এমন ঠান্ডা কাশিও নিয়ে আসে আমার সাথে করে। সরি, খুবই আমি কিন্তু খেতে, আমি গতকালকেও একই রকম ভাবে একটু ঠান্ডার কারণে একটু কষ্ট পাচ্ছিলাম। আমার মনে হয় যে আমাদের এই মিষ্টি আড্ডাটা চলছে, আরও মুখর হবে। তবে একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, দর্শক চাই ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরবো। আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা জানাই এবং পৌষের মিষ্টি হাওয়ার এই আড্ডায় আমন্ত্রণ জানাই। অবশ্যই যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, তাই না করে চলে আসেন। আর মিষ্টি হাওয়া মানেই আসলে ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়ার কথা তো চলবেই। সো আফরোজা আপুর কাছে একটু জানতে চাই যে পৌষকে কেন্দ্র করে কিন্তু আমরা বিশেষ করে ডিসেম্বরের শেষের দিকটায় আমাদের যাদের মানে চাকরিজীবী বিভিন্নভাবে এবং যাদের বাচ্চা আছে, স্কুল ছুটি থাকলে তখন কিন্তু পরিকল্পনা থাকে এদিকে ওদিকে ঘুরে আসা। আফরোজা আপুর এইবার কি সেটা করা হয়েছে পরিকল্পনা?
আসলে এবার যেটা হচ্ছে পৌষে মানে এই শীতে বা ডিসেম্বর লাস্টের দিকে যে জিনিসটা হয় শুধু যে ঘোরাঘুরি হয় সেটা কিন্তু নয়, সাথে কিন্তু অনেক বিয়েরও প্ল্যানিং হয়। আমার যেটা হচ্ছে এবার আমি কোথাও যাওয়ার এখনো প্ল্যান করতে পারছি না, কারণ আমার বোনের বিয়ে। তো অনেক বছর পর, প্রায় 12 বছর পর আমাদের ফ্যামিলিতে একটা বিয়ে লাগছে। তো অনেক আনুষ্ঠানিকতা, অনেক আমি যে এই প্রোগ্রামেও মানে আসবো, জয়েন করবো, এটা একটু বিয়ের কারণে স্কেডিউল মিলাতে পারছিলাম না। হ্যাঁ, তো তারপরে যেহেতু এত সুন্দর একটা প্রোগ্রাম না এসে তার পারা যায় না, এটার জন্য অবশ্যই আমরা বলবো যে আপনার প্রতি কৃতজ্ঞ, এবং আমাদের আজকের আড্ডাটা মুখর করতে আপনি এসেছেন, এই জন্য আরও একবার ধন্যবাদ। সো এই যে বোনের বিয়ের আয়োজন, সেটা নিয়ে তার মানে একেবারে তোড়জোড়। একটা বিয়ে মানে কত কিছু, খুঁটিনাটি অনেক কিছু, আর মেয়েদের হলে কিন্তু মেয়েদের আসলেও অনেক কিছু। একটা মেয়ে বিদায় হয়ে যাবে, তার পছন্দের যা কিছু, এবং নতুন আর একটা পরিবারের সাথে সম্পর্ক, তাদের পছন্দ ভালো লাগা, সেগুলোকে একটু মাথায় রেখে সেইভাবে সবকিছু গোছানো, সব মিলিয়ে তার মানে আফরোজা আপু পুরো ব্যস্ত না, পরিবারের সবাই ভীষণ ব্যস্ত বলে না। আর আমাদের যেটা হচ্ছে, আমাদের ফ্যামিলিতে মেয়ের সংখ্যা ভীষণ অনেক, তো সবাই মানে ম্যাচিং করে ড্রেস কেনা, সবাই একসাথে ড্রেস কিনতে যাওয়া। কিন্তু এর মধ্যে আরেকটা প্রবলেম হচ্ছে টেইলারদের টেনশন। অনুষ্ঠান মানে টেলারের ড্রেস নষ্ট করবেই। তো এখন আমি সেই টেনশনে আছি যে টেলার না যারা ড্রেসগুলো কোনটা কাটটা কি নষ্ট করে, হ্যাঁ কি নষ্ট করে। না, আমরা সবাই অনেক শুভকামনা জানাই যেন আপনাদের যে চমৎকার আয়োজন সেটা সব কিছু সুন্দরভাবে হয়, এবং আপনার বোনের যে নতুন জীবন সেটাও যেন অনেক বেশি সুখময় হয়, আনন্দের হয়, মিষ্টি হয়, পৌষের মতোই। সত্যি এমনটাই যেন হয়। নিশ্চয়ই, অনেক শুভকামনা। আবার মিষ্টি আপুর কাছে আসতে চাই। মিষ্টি আপু মানেই মনে হচ্ছে যে পৌষের মিষ্টি হাওয়া। সো আপু, এই যে আসলে আপু যেমন বললো যে পারিবারিক এবার একটা দারুণ ব্যস্ততা, যেমন তেমন আনন্দ তো আসলে মূল যেই অনুষ্ঠান সেই দিনের থেকে আগের অপেক্ষা করাটা আমার কাছে মনে হয় সবাই মিলে পরিকল্পনা করা, এটা ওটা, সেটাই বোধহয় সব থেকে বেশি আনন্দের। সো আপনার এইবার পিকনিক সহ বিভিন্ন যে আয়োজন এবং নানা রকমের এই যে বিয়ের দাওয়াত, সেগুলোর নিশ্চয়ই আপনারও এবার অনেক অনেক এর মধ্যে শিডিউল হয়ে গেছে। হ্যাঁ, আসলে আমার বেবির মানে স্কুলের একটা গ্রুপ আছে, মানে গ্রুপ তো অনেক, মেয়েদের তো অনেক গ্রুপ, যেমন এটাও একটা গ্রুপ, লেডিস ক্লাব। তো ওখান থেকে যেমন আমাদের বাচ্চাদের নিয়ে একটা পিকনিকে যাওয়ার ইচ্ছা, ডে লং হতে পারে, বাচ্চাদের যেহেতু এখন পরীক্ষা টরীক্ষা সব শেষ। আর এখন তো সবাই যাচ্ছে কক্সবাজার, সেন্ট মার্টিন, কারণ সেন্ট মার্টিন আবার লিমিটেড করে দিয়েছে যে জানুয়ারি পর্যন্ত মনে হয় যাওয়া যাবে, এবং সেটাও কিন্তু একদিনের নির্দিষ্ট সংখ্যক। হ্যাঁ, তো সেখানে আসলে এর ভিতর একটু যাওয়ার প্ল্যান আছে যে না একটু যাই, একটু শীত শীত ভাব, একটু মানে সমুদ্রের পাশে বসে একটু মানে আনন্দ উপভোগ করা, মানে এর থেকে আর ভালো কি হতে পারে। একদম। আপু, আমি তো আপনার চোখে দেখতে পাচ্ছি, আমারও লোভ হচ্ছে। সেন্ট মার্টিনকে আমার হয়ে একটু হাই করে দিবেন। ওকে, ঠিক আছে। কারণ আমার এবার যাওয়ার সুযোগ হবে না, শিডিউল অনুযায়ী সময় বলছে আমাকে যে না, কাজকর্ম সবকিছু মিলে দায়িত্ব যা, ঠিক আছে, আমার এবার হবে না। তাহলে অবশ্যই আমাদের সাথে যাবেন। অনেক ধন্যবাদ। সো এই যে আসলে বেড়ানো, আমরা জানি যে একদিকে বেড়ানো যেমন ভীষণ আনন্দের, তেমনি কিন্তু পরিকল্পনা করার ক্ষেত্রে কে এগিয়ে থাকে, আপনি না ভাইয়া? সবসময় আমি, কারণ যেহেতু সংসারটা আমার, তো শিডিউলটাই ফার্স্ট প্রায়োরিটি আমারই হবে, যে না ঠিক আছে আমার এই কাজ আছে কিংবা আমার বাচ্চার এই কাজ আছে, আমরা এই ছুটিতে যাব না ওই ছুটিতে যাব, তো প্রায়োরিটি তো আমার, আর বাকিটা প্ল্যান করার দায়িত্ব ভাইয়ার। আচ্ছা, তবে আমার কাছে মনে হয় যে যে কোনো বেড়ানোর ব্যাপারগুলো মেয়েরা ইনিশিয়েট করে সেটা ভালোই হয়। হ্যাঁ, তাই না? এই চলো, এই যেতে হবে। আমি কিন্তু খুব একদম সব এমন হয় যে সারপ্রাইজ অনেক সময় দেয় না বড়রা, আমার বরের বেলায় কিন্তু সে পারে না, কারণ আমি এত সারপ্রাইজ দিতে পারি যে আমার উপর দিয়ে সারপ্রাইজ দেওয়া তো ভাইয়া অনেক লাকি না। অফকোর্স। এই যে আসলে আমরা মানে মিষ্টি পৌষের কথা বলছি, যেটা আমাদের জীবনকে অনেক মিষ্টি করে, আমাদের পারিবারিকভাবে আমাদের বিশেষ করে মেয়েদের জন্য বাবার বাড়ি যাওয়ার একটা উসিলা হয়, তাই না আফরোজা আপু? যে মা ডেকে পাঠায়, জামাই বাবুকে ডাকায়, বাবা আসো একটু পিঠাপুলি খাবে। আফরোজা আপু, এবার তো আপনাদের ডাবল, তার মানে সেটা এবার তো হচ্ছে মানে
আরেকটা নতুন মানুষ আমাদের সাথে বা আরেকটা নতুন ফ্যামিলি আমাদের সাথে যুক্ত হচ্ছে। তো এবার তো হচ্ছে ডাবল ডাবল সবকিছু। হ্যাঁ, কিন্তু আমাদের ফ্যামিলিতে এই রেওয়াজটা এখনো আছে। আম কাঁঠাল পিঠাপুলির দিন অবশ্যই জামাইদেরকে ভীষণভাবে আপ্যায়ন করা হয়। সেটা যে শুধু আমার বাবার বাড়ি আমার হাজবেন্ডকে করে ঠিক তা না, আমার শাশুড়ি কিন্তু আমাকে মানে আমার পছন্দের দিকটা খুব। আজকে আমি আসার আগে দেখছিলাম, আমি কিছুদিন আগে বললাম যে আম্মা এবার কিন্তু ভাবা পিঠা করা হয়নি, তো আজকে আমি দেখছি সে চাল গুঁড়ি করছে, তার মানে বাসায় যে আমি বসে খেতে পারবো। এই জিনিসগুলোই কিন্তু মজার যে আমাদের দেশে, বা এখন আমি বলবো এখন কিন্তু কালচার অনেক চেঞ্জ হয়েছে। শুধু জামাইদেরকে আদর করা হয় না, বউদেরও কিন্তু ভীষণ আদর করে। অবশ্যই অবশ্যই। এবং মূল ব্যাপারটা হচ্ছে বরং বউরা কিন্তু চালিকা শক্তি হিসেবে থাকে, যে বাড়িতে তার যারা শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন, বিশেষ করে ননদ ননাস যদি থাকে তাদেরকে নিয়ে আসা, সমস্ত কিছু মানে সেই জামাইদেরকে কিভাবে আপ্যায়ন করবে। এবং ওই যে ঝালপুলির মধ্যে একটা মরিচ তাই না, মরিচ দিয়ে আমরা কিন্তু এই দুষ্টুমিগুলো করি। আমি তো বড় ভাবে আমার কিন্তু আমিও কিন্তু বড় ভাবি, মানে অনেক মিল আছে। হাই ফাই। বাহ, খুব ভালো লাগছে। আরো মজার মজার গল্প আমরা নিশ্চয়ই পাবো পৌষের মিষ্টি হাওয়া নিয়ে আমাদের বন্ধুদের কাছ থেকে। দেখতে পাচ্ছি এরই মধ্যে যুক্ত হয়েছে শানু আক্তার আপু, সামান্তা যুক্ত হয়েছে। এরপরে আমাদের সাথে আরো এক দেখতে পাচ্ছি আমাদের সুরমা আপু যুক্ত হয়েছেন। তারপরে নাহিদা নেলি আপু, রেবেকা কবির আপু যুক্ত হয়েছেন, এবং আমার মনে হয় হোসনে আরা খালামণিও যুক্ত হয়েছেন। আনোয়ারা খাতুন আপু যুক্ত হচ্ছেন, আপু এখনো ক্যামেরা অন করেননি। সবাইকে অনেক শুভেচ্ছা। এর মধ্যে তো দেখতে পাচ্ছি হোসনারা খালামণি এবং রেবেকা আপুর সাথে আমার একেবারে মিলেমিশে একাকার রঙিন আমরা না, পৌষের লাল চিমটি চিমটি এই যে আপু। আমি আজকে নাহিদা নেলি আপুকে দিয়ে শুরু করব, কালকে আপুর সাথে কথা বলা হয়নি। নেলি আপু, পৌষটির মিষ্টি হাওয়ার অনেক শুভেচ্ছা। সো মিষ্টি হাওয়া মূলত মিষ্টি হয় পৌষে পিঠাপুলি পায়েসের কারণে। তো তুমি এবার কি কি করে খেয়েছো, খাইয়েছো, সে গল্প বলো। সবাইকে পৌষের শুভেচ্ছা। আসলে আগে খুব বেশি এনজয় করতাম ফার্স্ট থেকে, যখন খুব ছোট ছিলাম, স্কুলে পরীক্ষা বার্ষিক পরীক্ষার পরপরই চলে যেতাম গ্রামে। ওখানে প্রচুর খাওয়া হতো পিঠাপুলি, চাচি ছিল, সবাই শহর থেকে যেত, তখন খুব উপভোগ করতাম। এখন হয়, এখনো বানাই, যেমন পায়েস বানাই, তারপরে আমরা পাটিসাপটা পিঠাটা, ভাপাটা খুব আমার শাশুড়ি বানায়। আচ্ছা, এভাবেই বানাই, মানে এক একদিন এক একটা করে করে খাওয়া হয়। এখন তার শহরে জীবন যেহেতু এখন আসলে আর খুব একটা পারা হয় না, ব্যস্ততার কারণে চেষ্টা করি। বাহ, আর আরো চেষ্টা করবে মজার মজার পিঠা খাবে, আর সেগুলোর ছবি তুলে, আমরা দূরে আছি না খেতে পারি, অন্তত ছবি দেখে তো মনটা খানিকটা হলেও মানে আনন্দ তো পেতেই পারি। আপু অবশ্যই ছবি পোস্ট করবে ফেসবুকে, আমরা দেখবো আমাদের লেডিস ক্লাবের যে গ্রুপ আছে। এবং দর্শক আপনাদেরকে বলতে চাই, নেক্সাস লেডিস ক্লাবের যে গ্রুপ সেটা কিন্তু দারুণ অ্যাক্টিভ। আমাদের এখন 45,000-এরও বেশি নারীর একটা দারুণ পরিবার, যেখানে প্রতিনিয়তই আমাদের নারী বন্ধুরা তাদের জীবনের নানা গল্প ছবির মাধ্যমে, লেখার মাধ্যমে তুলে ধরে। আবার যারা উদ্যোক্তা তারা কিন্তু তাদের বিভিন্ন উদ্যোগের যে গল্প সেগুলো তুলে ধরে, যেটা আপনিও করতে পারেন। সেটার জন্য কিচ্ছু না, ফেসবুকে গিয়ে নেক্সাস লেডিস ক্লাব সার্চ করে জয়েন বাটনে ক্লিক করে আপনি হয়ে যেতে পারবেন একজন সম্মানিত সদস্য, আর আমাদের এই পরিবারটাকে আরও কলেবরে বাড়াতে পারবেন। সো অপেক্ষায় রইলাম। আর আমরা অপেক্ষার পালা একটু একটু করে দেখতে পাচ্ছি যে শেষ হয়ে যাচ্ছে, এক এক বন্ধু সব যুক্ত হচ্ছে। মমি সুফিয়ান মমি আপু যুক্ত হয়েছে, শারমিন ফারজানা মিষ্টি আপু যুক্ত হয়েছে, তানিয়া নেওয়াজ আপু যুক্ত হয়েছেন, এবং এরই মধ্যে আনোরা আপুকেও আমরা দেখতে পাচ্ছি। সো আমরা একটু শুনবো আমাদের আজকে হোসনে আরা খালামণির কাছ থেকে। খালামণি, পৌষের মিষ্টি হাওয়ার অনেক শুভেচ্ছা। অনেক শুভেচ্ছা তোমাকে। খালামণি তো চাটগাঁইয়া, আমরা জানি যে চাটগাঁইয়াদের কিন্তু প্রত্যেকটা, বাংলাদেশ যদিও ছোট একটা দেশ, কিন্তু তারপরেও আমাদের যে খাবারের বৈচিত্র্য এক একটা এলাকা অনুযায়ী অনেক রকমের। চাটগাঁয়েরও কিন্তু খুব কিছু নির্দিষ্ট পিঠা আছে যেগুলো পৌষের এই মিষ্টি হাওয়াকে আরো মিষ্টি করে দেয়, তাই না? হ্যাঁ, শীতকালে তো অনেক, প্রত্যেকটা খাবার মধ্যে তো স্বাদ বেশি মামনি, প্রত্যেকটা খাওয়াতে স্বাদ। আমি মনে করি শীতকালে প্রত্যেকটা রান্না, প্রত্যেকটা পিঠা
প্রত্যেকটা নাস্তা প্রত্যেকটা কিছুর মধ্যে একটা আলাদা একটা টেস্ট কাজ করে। তা তোমার শীতকালে তো আমাদের তো তোমার ওই পুলি পিঠা, তারপর ভাপা পিঠা, মুখ পাকন পিঠা, তারপরে তোমার আরেকটা কি ওই যে দুধ চিতই পিঠা, এগুলো বেশি আমাদের মধ্যে হয় আর কি। তবে মুখ পাকনটা মানে খুব মজা, আমাদের শুনেই লোভ হচ্ছে এখন। মুখ পাকন খুব টেস্টি একটা পিঠা, আর খুব যত্ন করে করতে হয়। ঠিক তাই। আর তবে আমাদের মা খালাদের হাতের ছোঁয়া সেটা এমন যে সেই যত্নেই আমাদের প্রত্যেকটা পিঠা আরো বেশি মিষ্টি হয়ে যায়। অনেক ধন্যবাদ খালামণি শেয়ার করার জন্য। শানু আপু বোধহয় কোথাও যাচ্ছে, তাহলে একটু পরে শুনবো আপুর কাছ থেকে। একটু শুনি রেবেকা আপুর কাছ থেকে। রেবেকা আপু, আমাদের রাজশাহীর কিন্তু ঐতিহ্যবাহী অনেক রকমের পিঠা আছে, এবং যেটা হয় যে কম বেশি ওই যে জামাই মানে শ্বশুরবাড়ি বিয়ান সবাইকে আমন্ত্রণ জানানো এবং একদম পিঠা উৎসবের মতো করা, যেটা খুব কমন। একেবারে শ্রেণীভেদে যে যার মতো করে করতে চেষ্টা করে। তোমার অভিজ্ঞতার কথা একটু শুনবো, যে রাজশাহীতে যখন ছিলে তখনকার পৌষের যে মিষ্টি হাওয়া আর ঢাকায় যে পৌষের মিষ্টি হাওয়া, সেটার দুই রকমের অভিজ্ঞতা। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। শীতের এই মিষ্টি সন্ধ্যায় সবাইকে শুভেচ্ছা। এখন সুবর্ণা, আমরা তো রাজশাহী ছেড়ে আসছি অনেক আগে, তো সেই ছোটবেলার স্মৃতিগুলোর মধ্যে জামাই খাতি যেটা বলে, তো আম্মা যেটা করতো সেটা হচ্ছে সিদ্ধ পিঠা। আমার হাজবেন্ড খুব খেতে পছন্দ করতো, তো ভাইয়া সিদ্ধ পিঠাটা খুব পছন্দ করতো। আর ওই যে এই দেশে বলে চুই পিঠা, হ্যাঁ, আর এখানে আমাদের দেশে বলে আখিয়া। ওইটা আমি একটু হাতে হাতে এরকম করে, তাই না আপু? আটাটা আগে খামির করে নিয়ে একটু একটু করে এভাবে বানানো। আমার বাবার ওটা খুব পছন্দ ছিল। তো ওই পিঠাগুলো স্বাদ মনে হয় এখনো আছে, আমরা যেহেতু ওইখানকারই মানুষ, তো ওই স্বাদগুলো নিজেরা বানাইলে পারি, ধরে রাখতে পারছি। একটু আগেও খেলাম, যেমন ইয়ে পিঠা তোমার। আহা আহা, আমার হয়ে আরেকটু খেয়ে নিও প্লিজ। আহারে, তাই দিয়ে দিলাম। তো ওই রাজশাহী এলাকার যে শীতটা, ওটা খুব মজা পেতাম। আর এখনকার শীতের মধ্যে পড়ে না, তবে সেই ঢাকায় আপু আসলে শীত আসি আসি করে, কিন্তু খালি ফাঁকি দেয় বেদের মেয়ে জ্যোৎস্নার মতো। আর কিছু কিছু আছে আমাদের পেজেরই কিছু উদ্যোক্তা আছে আপুরা, তারা খুব সুন্দর পিঠা বানায়। আমি বলবো তারা আসলে খুব ভালো পিঠা বানায়। ঢাকা শহরের কথা বলি, তারা যে পিঠাগুলো বানায় সেই পিঠাগুলো কিন্তু বেশ ভালো, এবং একদম আপু। এবং আমি তোমার কাছ থেকে নিয়ে আমি এই কথাটারই আমি বলবো সবাইকে। এবং একটা ছোট বিরতি যেহেতু সময় হয়েছে, তবে তার আগে ওয়েলকাম করতে চাই মেহের আফরোজ আপু, যুক্ত হয়েছেন আমাদের সাথে, অনেক শুভেচ্ছা। দর্শক, আমাদের বন্ধু, আমাদের প্রিয় আপু রেবেকা আপু যে কথাটি বললো, যে অনেক আপু উদ্যোক্তা যারা আজকাল খুব মজার মজার পিঠা বানায়, এটা কিন্তু বলতেই হবে, এবং তাদেরকে আমরা সাধুবাদ জানাই যে বাংলার অনেক হারিয়ে যাওয়া পিঠা, গ্রামে গঞ্জে যে পিঠাগুলো একেবারে ঐতিহ্য হিসেবে ছিল, সেটা কিন্তু মাঝখানে আসলে আমাদের বিদেশি খাবারের ভিড়ে, ব্যস্ততার ভিড়ে হারিয়ে যাচ্ছিল, যেটা আমাদের উদ্যোক্তা আপুরা ফিরিয়ে আনতে চেষ্টা করছে। এবং বিভিন্ন মেলার মাধ্যমে, এমনকি অনেকে হোম ডেলিভারি করে, অনেক শপে সেগুলো ডেলিভারি দিয়ে, শুধু যে আসলে তারা অর্থনীতিতে যোগান দিচ্ছে তা নয়, বরং আমাদের যে ঐতিহ্য সেটাকে ধরে রাখতে চেষ্টা করছে। তাই তাদের পাশে থাকবেন, তাদের উদ্যোগে সব সময় সাধুবাদ জানাবেন। আমরা একটা ছোট্ট বিরতির পরে এসে আবার শুনবো বন্ধুদের কথা। থাকবেন আমাদের সাথে নেক্সাস লেডিস ক্লাবে। পৌষ তাদের ডাক দিয়েছে আয়রে ছুটে আয় আয় আয়, একদম তাই। বাঙালির এই যে পৌষ মাস, সেটা কিন্তু কখনো কখনো কারোর জন্য সর্বনাশও হয়ে যায়। এবং সেটা হয় কখন, যখন দেখা যায় যে আমাদের যারা সুবিধাবঞ্চিত মানুষ, দরিদ্র মানুষ, তাদের নানা রকমের কষ্টে পড়তে হয় পৌষের এই সময়। দেখা যায় তাদের কাজকর্মে যেতে পারেন না, বিশেষ করে আমাদের উত্তরাঞ্চলের যেই জেলাগুলোতে বেশি ঠান্ডা, হিমালয়ের পাদদেশে যেসব জেলাগুলো, সেখানে কিন্তু তাদের সত্যিই খুব কষ্ট হয়, তারা কাজে যেতে পারেন না, অনেকের গরম কাপড় নেই।
তাই অবশ্যই আমরা যেন মাথায় রাখি এইসব মানুষদের পাশে যার যা আছে যতটুকু আছে সেটা নিয়ে পাশে থাকি, তবেই পৌষের মিষ্টি হাওয়া সবার জন্য মিষ্টি হাওয়া হবে। আর মিষ্টি হাওয়ায় আপনারা কিভাবে আসলে দুলে ওঠেন, পরিবার পরিজন নিয়ে উপভোগ করেন, সেই গল্পগুলো বলতে আমাদের সাথে যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, অপেক্ষায় আছি। আর অনেক বন্ধু আসলে এর মধ্যে যুক্ত হচ্ছে, হাসিনা আপু যুক্ত হচ্ছে কিন্তু এখনও ক্যামেরা অন করেনি, মুর্শিদা নুপুর আপু, মেহের আফরোজ আপু, প্লিজ ক্যামেরা অন করবেন। সবাইকে একটু একটু করে নিশ্চয়ই শুনতে চেষ্টা করব। আবার স্টুডিওতে ফিরে আসি আবারও মিষ্টি আপুর কাছে। মিষ্টি আপু, একদিকে যেমন বেড়ানো, একদিকে যেমন খাওয়া দাওয়া, আর তেমন আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে পৌষ মানেই হচ্ছে যে নিজের উদ্যোগ নিয়ে নিজের আত্মীয় স্বজন হোক বা অনেক সুবিধা বঞ্চিত তাদের জন্য কিছু করা। এবং আপনি যেহেতু একজন সাংবাদিক, আমি জানি যে আপনি এই কাজগুলো খুব নিজের ভিতর থেকে বোধ করে, সামাজিক যে দায়িত্ববোধ সেখান থেকে অনেক কিছু করেন। সো সেই সম্পর্কে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা আরও কিভাবে সহজে আসলে যারা নারীরা ঘরে আছি বা উদ্যোক্তা বিভিন্নভাবে কিভাবে পাশে থাকতে পারি। আসলে এই ব্যাপারটা প্রথমে হচ্ছে নিজের উপলব্ধি, যে আমার আশেপাশের মানুষজন কষ্টে আছে, এই ব্যাপারটা বোঝাটা মানে এটা আসলে যার যার মানে আত্মিক ব্যাপার। এখান থেকে যদি আমরা কিছু না, যদি অল্প বিস্তর যদি আমরা এগিয়ে আসি সবার জন্য, আমাদের আশেপাশে অনেক দূরে না, দেখা যায় না যে আমাদের আশেপাশে অনেক নিম্নবিত্ত কিংবা গরিব যারা রাস্তায় থাকে, অনেক কষ্টে আছে, শুধু মানুষ না প্রাণীও। একদম আপু, হ্যাঁ। তো তাদের দিকে যদি আমরা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই কিংবা শীতের পোশাক যদি আমরা তাদেরকে দিতে পারি যার যার সামর্থ্য অনুযায়ী, হ্যাঁ, যে এটা আসলে কোনো আছে না যে বাধ্যবাধকতা না, কিন্তু নিজের ইচ্ছা যে অনুভব করা থেকে যদি আমরা সাহায্য করি, তাহলে কিন্তু আমাদের এই পৌষ মানে শীতটা সবার কাছে কিন্তু আনন্দের হয়ে যাবে। ঠিক তাই। এবং সুবিধা বঞ্চিত মানুষ, তাদের কিন্তু খুব আশা প্রত্যাশা বেশি না, খুব কম, তাই না? খুব কম, অল্পতেই তারা খুশি হয়। এবং ওই এক টুকরো একটা গরম কম্বল কিংবা একটা পুরনো জামাও যদি আমরা দিই, সেটা পেয়েই অনেকে খুশি হয়। আমরা অনেকেই দেই, কিন্তু আমি একটা ব্যাপার খেয়াল করেছি আপু, আফরোজ আপু, আমি জানি না যে আপনারা সহ আমার বন্ধুরা সবাই একমত হবে কিনা, কিন্তু আমি এটা আমার অবজারভেশন থেকেই বলছি যে অনেকেই যেটা করে, শীত যখন শেষ হয়ে যায়, শীতের কাপড়টা তখন গিয়ে হয়তো সুবিধা বঞ্চিত মানুষদের কাছে দেয়। তা না করে আসলে আগেই কি একটু দেওয়া উচিত না? আমাদের তো অনেক কাপড়, এর মধ্যে হয়তো আমরা একটা খুঁজে পেতে যদি একটা দুটো বাদ দিয়ে দেই, সেটা তো কাজে লাগে। হ্যাঁ, ঠিক তাই। আমিও মানে সবাইকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকেও বলবো যে প্লিজ আপনারা একটু আগিয়ে দেন না, শীতের পর দিয়ে তো আসলে লাভ নেই, গরমের সময় গরমের কাপড় পরে কোনো লাভ আছে? তো এটা না আসলে যে ও যে কথাটা বলছে অনুভব করার বিষয়, আমার জিনিসটা রিয়েলাইজ করতে হবে। তো আমরা কি করি যে আবার উঠিয়ে রাখবো, গরম কাপড়টা জায়গা নেবে, বরং এবার ফেলে দেই, এরকম করি, তাই না? এটা কিন্তু করি। যেমন এইবার আমি যে কাজটা করেছি, আমি আমার হাজবেন্ডকে বলেছি শীত আসার আগে কি কি আছে বের করো, খালি করো। ওখান থেকে হচ্ছে আমার যারা আমাদেরকে বাসায় সাহায্য করে আমি তাদেরকে জিজ্ঞেস করি, এই তোমাদের আশেপাশে কি মানুষের শীতের কাপড় টাপড় লাগবে না নাকি? লাগলে নিয়ে যেও। ইভেন শুধু যে আমি আমার সহকর্মী যারা আছে বা আমাকে যারা হেল্প করে তাদেরকে না, আমি আমার বিল্ডিং এ যারা আছে তাদেরকেও কিন্তু বলি, ইভেন আমাদের যে কেয়ারটেকার দারোয়ান যারা আছে তাদেরকে। আপু, এই যে থামস আপ। এবং আমাদের যারা কেয়ারটেকার, বিশেষ করে যারা রাতের আমাদের নৈশ প্রহরী বা সিকিউরিটি গার্ড, তারা কিন্তু অনেক কষ্ট করে। যদিও আমরা ঢাকায় আসলে খুব ঠান্ডা নেই বলি, কিন্তু যারা গেটে দাঁড়িয়ে আমাদের আসলে একটু হলেও একটা নিশ্চিন্ত নিদ্রার খানিকটা হলেও তারা ব্যবস্থা করে বা চেষ্টা করে, তাদের জন্য কিন্তু আমাদের আসলে অবশ্যই করা উচিত, ভীষণ করা উচিত। এটা আমিও বিলিভ করি জিনিসটাতে খুব। মানে আপনার সাথে আমার এই চিন্তায়ও হাই ফাইভ। বন্ধুদের কাছে একটু একটু করে শুনি। আমরা কালকে হাসিনাপুর কি হয়েছিল গো? কালকে হঠাৎ করে তুমি চলে গেলে উড়াল দিয়ে, হাসিনাপু। আরে হাসিনাপুর নেটওয়ার্ক প্রবলেম, আজকেও মনে হয় শুনতে পারবো না। সামান্তা, রাজবাড়ির খেজুরের গুড়, খেজুরের রস তো বিখ্যাত। সো কয়দিন খেজুরের রস খেয়েছো আমাকে ছাড়া, বলো তো? আমি এখনো পাইনি। তো তুমি, আমি এখনো পাইনি। আগের বছর খেয়েছিলাম, তার আগের বছর
খাচ্ছি, এইবার খাওয়া হয়নি, খাবো ইনশাল্লাহ। আর তুমি চলে আসো, তোমাকে আর আমরা না, শোনো, তুমি আমার হয়ে আরো 1-2 গ্লাস বেশি খেয়ে ফেলবে, তাহলেই হবে আমার খাওয়া। তুমি খেলেই আমার খাওয়া। শীত পড়েছে, যেহেতু নিজের কণ্ঠের যত্ন নিও, না হলে তোমাকে না শুনতে পেলে তো খারাপ লাগে, তাই না? নিজের কণ্ঠের যত্ন নিও। আরে আর শোনো, তুমি নিশ্চয়ই পিঠা পছন্দ করো? হ্যাঁ, পিঠা আমি খুব পছন্দ করি, আর আমার আম্মু পাটিসাপটা পিঠাটা খুব ভালো বানায়। প্রত্যেক বছর থাকে পাটিসাপটা পিঠা। সো আর মানে পিঠাপুলি তো আছে একদিকে পৌষের, তেমনি পৌষ নিয়ে লেখালেখি, সেটা কি সামান্তা এবার কিছু লিখেছো? অনেকদিন সামান্তার কবিতা শুনি না। ইনশাআল্লাহ আজকে লিখবো, আর তুমি নেক্সট টাইম আসলে আমি তোমাকে কবিতা শোনাবো। আজকে তো রেডি করে আসিনি, নেক্সট টাইম আসলে আমাকে আমি শোনাবো। ঠিক আছে, অপেক্ষায় থাকলাম তাহলে। ওকে, আমরা মেহরা আফরোজ আপুর কাছে শুনবো। আমার মনে হচ্ছে নতুন বন্ধু নাকি, আরেকদিনও আমি বোধহয় আপুকে পেয়েছিলাম, একটু আমি কনফিউজ হয়েছি। আমরা একটু শুনবো আপুর কাছে। আপু অনেক শুভেচ্ছা, একটু আনমিউট করবেন প্লিজ, এবং যদি সম্ভব হয় অটো রোটেশনটা অন করে ফোনটাকে এভাবে আড়াআড়িভাবে সেট করবেন, তাহলে আমরা সুন্দরভাবে আপনাকে দেখতে দেখাতে পারবো। এভাবে? রাইট, এই তো, ভেরি স্মার্ট। মেহরা আফরোজ আপু, কোথায় থেকে যুক্ত হয়েছেন আপু? আমি আপু মিরপুর থেকে জয়েন করেছি। আমি অ্যাকচুয়ালি মিষ্টি আপুর ছোট বোন। ও, এই মেয়েটার বিয়ে নাকি? তাহলে ও সরি, মিষ্টি আপুর ছোট বোন। আচ্ছা, মিষ্টি আপুর ছোট বোন, তাহলে তো মিষ্টির ছোট বোন কি দুষ্টি? দেখেছেন, মিলে গেছে কিন্তু। দৃষ্টি আপুর অনেক 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 শুভেচ্ছা। আমরা সাধারণত নতুন বন্ধুকে এলে তাকে হাততালি দিয়ে স্বাগত জানাই, সো সবার পক্ষ থেকে আপনাকে স্বাগত। আপুর কাছে জানতে চাই যে আপুকে দেখে কেমন লাগছে, এই যে মিষ্টি আপুটাকে? আর আপুকে আসলে মিষ্টি নাকি টক? সাংবাদিক তো, আমার তো মনে হয় খুব কড়া। আপু আসলে মিষ্টি, টক, ঝাল সব মিক্সড। ও আচ্ছা, পাওয়া গেছে। টক ঝাল মিষ্টি শাসন করে অনেক, আর সাংবাদিকতা করে নাকি, মানে স্পাইয়ের মতো লেগে থাকে আপনার পেছনে? আসলে স্পাইয়ের মতো লেগে থাকতে হয় না। ছোটবেলা থেকে আপুর কাছেই আমার সবকিছু বলা, মানে কোনো কিছু এমন হয় নাই যে আপু জানে না আমার জীবনে। সব সময় আমাদের মধ্যে এটা ছিল যে আমরা সবকিছু শেয়ার করতাম, সো আসলে স্পাইং করার ব্যাপারটা নাই। বুদ্ধিমান, আমরা খুব বুদ্ধিমান মেয়ে। হ্যাঁ, যেহেতু বোন সাংবাদিক, কিছু সাংবাদিকতা করার আগে বাবা আমি যা বলার বলে দেই। মিষ্টি আপু, এই যে ছোট বোন যুক্ত হয়ে বললো, একটুখানি গুমর ফাঁস করে দিল। মিষ্টির টক দিকটা আমরা জানলাম, কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। না আসলে ও অ্যাড হবে এটা আমি আসলে আশা করি নাই, তাই না? সারপ্রাইজ হয়ে গেল। সারপ্রাইজ তো খুব, এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার যে সারপ্রাইজ একটা দিতে পেরেছি আমরা। সো সেটা দিয়েছে মেহের আপুই অবশ্য। আপু, আমি তুমিই বলি, তুমি একদমই মানে ছোট, আমরা যদিও বন্ধু তাই না, বাট মেহের আফরোজ আপু ছোট। সো তোমাকে আপু, এই যে মানে বোন একটা আলাদা রকমের দারুণ সম্পর্ক, ছেলেবেলায় পৌষের সময়ে কখনো এরকম কোনো মিষ্টি গল্প আছে যেটা শেয়ার করতে চাও আজকে? আমি আসলে ওইটা শেয়ার করার জন্যই মেইনলি জয়েন করেছি আজকে। সেটা হচ্ছে আমার সবচেয়ে বেশি যেটা মনে আছে ছোটবেলার কথা, সেটা হচ্ছে যে ডিসেম্বরে যখন আমাদের স্কুল শেষ হয়ে যেত, মানে ক্লাস শেষ হয়ে যেত, তারপরে আমরা হচ্ছে আমাদের আশেপাশের এলাকার সব বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে একটা পিকনিক অর্গানাইজ করতাম। তো এটা হচ্ছে আমাদের ইয়ার এন্ডিং পিকনিক টাইপের ছিল। সেখানে আমাদের মানে আপু হচ্ছে ওখানে মেইনলি সব অ্যারেঞ্জ করতো, আর আমরা ছিলাম আশেপাশে হেল্প করার জন্য। আমরা তখন বগুড়ায় থাকতাম। আচ্ছা। আর এটা মানে আমার লাইফের, বলা যায় যে আমার লাইফের অনেক মেমোরেবল একটা ইভেন্ট। আপু হচ্ছে এটা নিশ্চিতভাবে আপু আরো বেশি স্মৃতিময় হয়ে থাকবে, কারণ আজকে আমরা সবাই শুনলাম এবং অন ইয়ারে একসাথে সবাই মিলে, সেটা খুব ভালো লাগলো জেনে। অনেক শুভকামনা আপু, জীবনে সবসময় পৌষের মিষ্টি হাওয়ার মতোই জীবনটা যেন মিষ্টি থাকে, সেই প্রত্যাশা আমরা করি। ছোট্ট আবার একটা বিরতির সময় হয়েছে, সো আমরা একটা বিরতি থেকে ফিরি। দর্শক চাই ছোট্ট একটা বিরতিতে, আপনারা কোথাও যাবেন না, ফিরবো পৌষের মিষ্টি হাওয়াতেই নেক্সাস লেডিস ক্লাব।
সুপ্রিয় দর্শক, সবাইকে আরও একবার শুভেচ্ছা আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। আজ আমরা পৌষের এই মিষ্টি হাওয়ায় বিষয়ে আড্ডা দিচ্ছি। সেই আড্ডায় এখনও যারা যুক্ত হননি, যুক্ত হতে চান, দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, চলে আসেন। সময় যদিও বেশি নেই, এখনও বেশ কজন বন্ধু আছে, শুনবো সবার কাছ থেকে একটু একটু করে। তবে তার আগে লাস্ট নোট আমি একটু আফরোজা আপুর কাছে শোনা যায় যে আপু একজন উদ্যোক্তা তো বটেই, সিনিয়র মার্চেন্ডাইজার একজন, এবং মার্চেন্ডাইজারের দায়িত্ব কিন্তু অনেক বেশি। একটা প্রোডাক্ট কিভাবে প্লেসমেন্ট হবে মার্কেটে টোটালটাই, তো সেই সম্পর্কে একটু জানতে চাই যে কিভাবে এই কাজটা করার ইচ্ছেটা কখন থেকে হলো এবং শুরু করলেন? আচ্ছা, আমি তো বলেছিলাম যে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড পড়াশোনার মার্চেন্ডাইজিং না, কিন্তু আমার ফ্যামিলিগত দিক থেকে নারায়ণগঞ্জের মেয়ে মানে হচ্ছে গার্মেন্টস সেক্টর। তো ওভাবেই যেমন হচ্ছে আমার আস্তে আস্তে এই গার্মেন্টস সেক্টরের প্রতি ইন্টারেস্ট জায়গা। তো আর বাংলাদেশে কিন্তু অর্থনৈতিক দিক থেকে গার্মেন্টসের ভীষণ একটা প্রভাব, এটা ঢোকার পর আরও বুঝেছি। তো যখন আমি জয়েন করলাম তখন দেখলাম আসলেই, আর আমি যখন জয়েন করেছি তখন তো মেয়েদের জন্য মার্চেন্ডাইজিং হচ্ছে ভীষণ চ্যালেঞ্জিং ব্যাপার, খুবই মানে এখানে কিন্তু হচ্ছে আপনার একটা কনসাইনমেন্ট সামনে থাকা মানে রাত দিন এক হয়ে যাওয়া। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কিন্তু H&M থেকে শুরু করে নেক্সট, তারপর হচ্ছে আপনাদের জার্মানের বন্ডপ্রিক্স, ভীষণ বড় বড় ইসেদের সাথে আমার বায়ারদের সাথে আমার কাজ করা হয়েছে, অভিজ্ঞতা আছে বলা চলে। তো যে বিষয়টা হয় এখানে কিন্তু টাইম শিডিউলের একটা মানে খুব মানে টাইম ইজ টাইম। আপনি যদি হচ্ছে শিপমেন্ট লেট করেন মানে আপনার পুরো শিপমেন্ট ওরা ক্যান্সেল করে দিতে পারবে, কয়েক ঘন্টাও তো করার সুযোগ থাকে না। এমনও সিজন লস হয়ে যাবে। এমনও হয়েছে যে আমরা মেয়ে হয়েও নাইট ডিউটি করতে হয়েছে, যে করতে হবে, কিছু করার নেই, প্রোডাকশন তো বের করতে হবে। আপনার তো মানে অন টাইম আপনাকে ইসে পর্যন্ত ডেলিভারি দিতে হবে, তা না হলে ভীষণ টাকার মানে কোম্পানি শেষ। তার মানে আসলে অনেক টাফ একটা সময় পার করার নানা রকমের অভিজ্ঞতা আছে ভীষণ। এর মাঝে যেভাবে এগিয়ে যাচ্ছেন আপু, অনেক শুভকামনা জানাই যে এগিয়ে যাবেন এবং জীবনটা যেন সবসময় মিষ্টিই থাকে। পৌষের ওই যে বলে না সর্বনাশ, সেটা যেন কখনো না দেখতে হয়। সত্যি খুব দারুণ একটা আড্ডা হলো, খুব ভালো লাগলো। মিষ্টি আপুর কাছে আসতে চাই। মিষ্টি আপুর সাংবাদিকতা মানেই সেখানে নানা রকমের ঝক্কি ঝামেলা, একেবারে টেনশন ভরা। তবুও আমি দেখি যে বাংলাদেশের নারী সাংবাদিকরা খুব প্যাশনের সাথে কাজটা করে, আপনিও তেমনই একজন, একটু শুনতে চাই সেই সম্পর্কে। আসলে সাংবাদিকতা তো আসলেই অনেক চ্যালেঞ্জিং, বিশেষ করে যাদের বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তাদের জন্য কিন্তু মেনটেন করা খুব কষ্ট। মানে দুই দিকে, আর এদের কোনো টাইম শিডিউল নাই, মানে যখনই ইমার্জেন্সি তখনই কল, যে এখন সে রাত হোক আর ভোর হোক আর দিন হোক, তার কোনো ঠিক ঠিকানা নাই, চলে আসতে হবে। তো এটা তো আসলে অনেক একটা মানে টাফ জব। তারপরে যদি সে মা হয়, ফ্যামিলি ওরিয়েন্টেড হয়, তাহলে তো আরো কষ্ট। তো এদিকে আসলে এটা অনেক টাফ একটা জব মেইনটেইন করা। মানে আমি যারা আরো করছে, আপনি সেটা এত দীর্ঘ সময় যেহেতু কাজ করছেন, তার মানে একটা ভিতর থেকে একটা প্যাশন তৈরি হয়ে গেছে, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই। এভাবেই কাজ করবেন এবং আমরা চাই যে আমাদের নারীরা যে চাইলে যে কোনো চ্যালেঞ্জিং প্রফেশনে তারা মেধার সাথে কাজ করতে পারে, আর সেটা সবসময় স্বাক্ষর রাখুক। আবার শুভকামনা। এবং দুই বন্ধু এত দারুণ মিষ্টি, একদম ময়ূরকণ্ঠী শাড়ির ময়ূরী সেজে এসেছেন, এই জন্য আরও একবার অনেক ধন্যবাদ। আমরা একদমই শেষে চলে এসেছি, ছোট ছোট করে একটু একটু করে শুনবো। কালকে হাসিনা আপুকে শুনতে পাইনি। হাসিনা আপু, আজকে আরেকবার শুনতে চেয়েছিলাম কিন্তু তোমার নেটওয়ার্ক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠান্ডা কেমন বলো পলাশে, এখন নরসিংদীর পলাশে? তুমি আমার ঘুমটা দেওয়া দেখে বুঝো না যে ঠান্ডা লাগে। আমার জিগায় লেপ দিয়ে ঘুমাই আমরা, বুঝছো? বলতেছিল কি আদুরে ব্যাপার, কেউ পাতলা কম্বল, আমরা লেপ দিয়ে ঘুমাই, মোটামুটি ভালোই। মানে শীতের এগুলোই তো মজা, কিন্তু ঢাকায় জানো সেটা আলাই বালাইও এখন নেই একদম। সো শীতে লেপের আদরে থাকো, মিষ্টি পৌষকে উপভোগ করো, সেটাই চাই আমরা সবাই। একদম যেহেতু শেষের দিকে একটু একটু করে শুনতে চেষ্টা করবো। আজকে অনেকদিন পরে আকলিমা জাহান আপাকে পেয়েছি, আপার কাছে একটু শুনবো যে আপা, পৌষের মিষ্টি হাওয়া আপনার জন্য কতখানি মিষ্টি, নাকি শীত ভালো লাগে না? ধন্যবাদ সকলকে, শুভ সন্ধ্যা। আসলে পৌষ মানেই তো একটা মানে পিঠাপুলির উৎসব,
এই পৌষ মাসে শীতের, বিশেষ করে গ্রামের বাড়িতে শীতের সকালে পিঠা খাওয়ার যে আনন্দ, সেটা কিন্তু আমরা শহরে পাই। একদম ধোয়া তোলা, শীতের ধোয়া উঠবে, আবার পিঠার ধোয়া উঠবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা শীতটা খুবই পছন্দ, খুবই ভালো। কিন্তু ঢাকায় আমাদের শীত নাই, আমরা গরম লেপও গায়ে দিতে পারি না, কম্বলও গায়ে দিতে পারি না, না শীত না গরম, কোনোটাই না। একদম এটাই আর সেটাই আসলে আমাদের প্রকৃতির নানা রকমের আসলে এখন পরিবর্তনও হয়ে যাচ্ছে, এবং ঢাকায় এত যান্ত্রিকতা। নূপুর আপুর কাছে একটু শুনতে চেষ্টা করব, মুর্শিদা নূপুর আপু, যে আপু এইবার পৌষের মিষ্টি হাওয়ায় কি কি মিষ্টি পিঠা খেলেন? গুড়ের পায়েস কি রেঁধেছেন? আচ্ছা, আমি 2 দিন আগে বরিশাল থেকে আসছি। আমি শীতটা উপভোগ করে আসছি, 2-3 দিন থাকছি। 3 দিন থাকাতে পুরো গ্রামে, একেবারে আমার শ্বশুর বাড়ি, ওখানে পিঠা অবশ্যই খেয়েছি। আমরা হলো আমাদের বরিশালে বিশেষ করে চালের রুটি, হাঁসের মাংস বা গরুর মাংস, এটা তো হবেই। হ্যাঁ আপু, আমার শ্বশুর বাড়িও বরিশাল, এবং বরিশালের কিন্তু অনেক ঐতিহ্যবাহী পিঠা আছে, খুব দারুণ দারুণ সব পিঠা, অনেক পিঠা আছে। পিঠা শুধু চুই পিঠা আমাদের বলে, চুই পিঠা, যেটা সেয়াই পিঠা বলে। হ্যাঁ, আবার আমাদের রাজশাহীতে ওইটা বলে আকিয়া পিঠা, যেটা রেবেকা আপু একটু আগেই বলছিল। অনেক ধন্যবাদ আপু। মিষ্টি আপুর কাছে না শুনলে পৌষের মিষ্টি হাওয়া একদমই আমাকে বকা দিবে। আচ্ছা সুবর্ণা আপু, 2 লাইন বলে দিই আর কথা না বাড়িয়ে, ঠিক আছে আপু? থ্যাংক ইউ, বলো। আপু শুনতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি। পৌষের কাছাকাছি রোদে মাখা দিন ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। ধন্যবাদ আপু। বাহ বাহ, দারুণ একটা প্রশ্ন রাখলে। আমার মনে হয় যে তাহলে আমি একদমই শেষেই যেহেতু আছি, মমি আপু এবং ইভার নার্গিস আপুকে অনেক ধন্যবাদ জানাই যুক্ত হওয়ার জন্য। তানিয়া নেওয়াজ আপুকেও নিশ্চয়ই কাল শুনবো। আজকে এই পর্যন্ত ইতি টানছি। আবারও ধন্যবাদ, সবার প্রতি অনেক ভালোবাসা, এবং এই যে আসলে পৌষের রোদমাখা মিষ্টি দিনগুলো, সেটা যেন আমাদের জীবনে বারবারই ফিরে আসে, সেই শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের নেক্সাস লেডিস ক্লাব। সবসময় ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, আর থাকবেন নেক্সাস টেলিভিশনের সব আয়োজনের সাথে।